স্বৈরাচার এরশাদের পতনের আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে অভিষেক সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার। সফল আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার হটিয়ে বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন তিনি। এই ধারাবাহিকতায় 2001 সালেও জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করেন খালেদা জিয়া। মানুষের ভালোবাসাকে সম্বল করে 2007 সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। এরপর থেকেই বাংলাদেশের রাজনীতি থেকে আপোষহীন এই নেত্রীকে দূরে সরিয়ে ফেলার চক্রান্ত শুরু হয়। তার অংশ হিসেবে মিথ্যা মামলা দিয়ে 10 বছরের কারাদণ্ড এবং কারাগারে স্লো পয়জনিংয়ের মাধ্যমে সুস্থ খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার প্রচেষ্টা চালানো হয়। রাজনীতিতে খালেদা জিয়া শুধু গণতন্ত্রকেই গুরুত্ব দিয়েছেন, ফলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তাকে কারাগারে পাঠানোর বিষয়ে প্রতিবাদ জানানো হয়। কথা বলেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র, তৎকালীন জাতিসংঘের স্থায়ী প্রতিনিধির দায়িত্বে থাকা মুশফিকুল ফজল আনসারীর প্রশ্নের উত্তরে সংস্থাটির মহাসচিবের অবস্থান তুলে ধরেন স্টেফেন ডুজারিক। We've already spoken about the arrest, and our position stands, and as a matter of principle we would like to see free and fair and open elections everywhere they are held. Linda. একই প্রসঙ্গ উঠে আসে হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনেও। হোয়াইট হাউস করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারীর প্রশ্নের উত্তরে যুক্তরাষ্ট্র সরকারের অবস্থান তুলে ধরেন হোয়াইট হাউসের তৎকালীন মুখপাত্র জেন সাকি। Main opposition leader is in life and death situation. She's not getting proper treatment, and government is not allowing her to go abroad as the civil society group, political party, and her family urge for to go back to shift her abroad for the better treatment. So may I ask a comment on that? Absolutely. I appreciate your question. I haven't had a chance to talk to our national security team about this issue, so let me do that. And I'd also point you to the State Department, who would be in close touch with authorities there and may have a more detailed comment. 2019 সালে প্রকাশিত যুক্তরাষ্ট্রের বৈশ্বিক বার্ষিক মানবাধিকার রিপোর্টে বেগম খালেদা জিয়ার আটকাদেশকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করা হয়। রিপোর্ট প্রকাশ উপলক্ষে সেদিন স্টেট ডিপার্টমেন্টের ফরেন প্রেস সেন্টারে অনুষ্ঠিত বিশেষ ব্রিফিংয়ে মুশফিকুল ফজল আনসারীর প্রশ্নের জবাবে এভাবেই বাংলাদেশের ভয়াবহ চিত্র তুলে ধরেন সে সময়ের ডেপুটি সেক্রেটারি মাইকেল কোজাক। All of these problems are documented in the report, and what I can say is that in our bilateral contacts with the authorities there, we are making all these points and saying you really need to work on this if you want to get your country back on track. গণতন্ত্র ও মানুষের অধিকারের প্রতি আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গণতান্ত্রিক সকল দেশের সমর্থন ছিল সব সময়। সুফিয়ান ফারাবি, 71, ঢাকা।